মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলতে পারেন না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। জোরে বলুন আল্লাহু আকবার। আবার মুহাম্মদ যদি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের ডান হাতটাকে চেপে ধরতাম, আর তার কণ্ঠনালীটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এখান থেকে বোঝা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলে, এই কথাগুলো হচ্ছে ওহীর কথা, এই কথা হচ্ছে সত্য কথা। প্রিয় ভাই সাহেব, তাহলে এখান থেকে বোঝা যায় যে এই দিন থেকে আমার রাসূল সত্য প্রচার করা শুরু করে দিয়েছেন। সত্য বাণীগুলো প্রত্যেকটা ঈমানদারদের কাছে যখন পৌঁছে দেওয়া শুরু করে দিয়েছেন, আমার রাসূলের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? আজ পর্যন্ত বাংলার জমিনে যেই সমস্ত আলেম ওলামারা হকের কথা বলে, সত্য কথা বলে, নেকের কথাগুলো বলে, উচ্চকণ্ঠে বলিষ্ঠ ভাষায় যখন হকগুলো প্রচার করে, বাতিলদের চক্ষুগুলো ওই সমস্ত হকপন্থী আলেমদের দিকে ওরা তাকিয়ে আঙ্গুল তোলে কি তোলে না? তোমরা যতই কথা বলো না কেন, আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিন যতদিন থাকবে, এই জমিনের মধ্যে হক ইনশাআল্লাহ ততদিন থাকবে। থাকবে কি থাকবে না? তাহলে রাসূলকে কত নির্যাতন করেছে। শুধু তাই না, ওরা এমন ষড়যন্ত্র করেছে। ভাই, আলোচনা কি শেষ করব? শেষ করবো নাকি? ওরা ষড়যন্ত্র করলো কি, বিভিন্ন রাষ্ট্র থেকে হজের মৌসুমে হাজী সাহেবরা যখন হজ করার জন্য আসলো, মক্কায় যখন কাবা ঘর তাওয়াফ করার জন্য আসলো, আবুল আহাব উতবা সাহেবারা ওরা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, মুহাম্মদ যেই সুরে কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যেই ছন্দে কথা বলে, এই ছন্দগুলো বাহিরের রাষ্ট্রের হাজী সাহেবরা যখন শুনবে, ওরা তো মুহাম্মাদের মুরিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি হয়ে যাবে? মুহাম্মাদের মুরিদ। এখন ওদের টার্গেট হচ্ছে এই কোরআন শোনা বন্ধ করতে হবে। ওরা প্রত্যেকটা আগন্তুক হাজীদের তাঁবুতে গিয়ে একটা অপপ্রচার চালাচ্ছে। ওই কাবা ঘরের ভিতরে একটা পাগল আছে, তোমরা ওই পাগলের কথা শোনো না, ওই পাগলের কথা শুনতে দিও না। ভাই সাহেব, একটা কথা বলতে চাই, এই গ্রামের মধ্যে একজন মানুষ যদি বলে যে গ্রামে একটা কি এসে পাগল আসে, যারা জানেন পাগল সম্পর্কে, যাদের কোনো ধারণা নাই, ওই মানুষটার ভিতরে ওকে দেখার জন্য আগ্রহ জাগবে কি জাগবে না? কথা বুঝাতে পারেন। এই গ্রামের মধ্যে যদি হঠাৎ করে একজন অপরিচিত পাগল আসে, পাগলটার সম্পর্কে যদি মানুষ আপনাকে বর্ণনা দেয় যে পাগলটা দেখতে অমুক তমুক, তখন আপনি বলেন ওই পাগলকে দেখার জন্য আপনার অন্তরের ভিতরে আগ্রহ জাগবে কি জাগবে না? কথা বলে নিঃসন্দেহে যাবে। এমতো অবস্থায় কাফের মুশরিকরা যখন হাজীদের তাঁবুতে গিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, এমতো অবস্থায় প্রত্যেকটা হাজী বলতেছেন এই কোন পাগল একটু দেখি। ওরা কাবা ঘর গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমধুর তেলাওয়াত শোনার পরে বলতেছে, এই আল্লাহর জমিনে যত নেতা রয়েছে ওরা সবই বাটপার। ওরা কি? কেন? কারণ ওরা যে কথা বলেছে আর এই মুহাম্মাদের সম্পর্কে যে ধারণা দিয়েছে, আর সব সম্পর্ক, এই সব কথা তো মিথ্যা। কথা কি বুঝতে পেরেছেন? তো সব মিথ্যা। আরে মক্কা নগরীতে এত সুন্দর কথা, এত সুন্দর তেলাওয়াত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কোনোদিন শুনি নাই। এটা একমাত্র আল্লাহর ঐশী বাণী পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়া অন্য কিছু হতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক দেখার পরে অসংখ্য হাজিরা বলেছে, কোন পাগল মক্কা নগরীতে এমন সুন্দর চরিত্রের যুবক, এমন সুন্দর চেহারার যুবক আমরা কোনোদিন চোখে দেখি নাই। মুহাম্মাদের চেহারার ভিতরে দেখে মনে হয় যেন পূর্ণিমার চাঁদ তারা ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো পূর্ণিমার চাঁদ। এমতো অবস্থা অসংখ্য হাজিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মানি না, মানতে পারি। এই মুহূর্তে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।